জয় মা ভবানী। আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে বলবো বিভিন্ন যোগ নিয়ে। অলরেডি বলছি যে যোগগুলো সম্বন্ধে না বললেই নয়, কারণ এই যোগগুলো মানব জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে এবং এটা বাস্তবের সাথে সম্পূর্ণ মিল আছে। আমি বাস্তব আর আমাদের জ্যোতিষশাস্ত্র দুটোকে একসাথে মিলিয়েছি, যেটা সত্যতা প্রমাণ হয়েছে তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমার 18 বছরের অভিজ্ঞতায় জ্যোতিষবিদগণ যে সমস্ত জ্যোতিষশাস্ত্র রচনা করে গেছেন, প্রত্যেকটা যোগ সম্পূর্ণ সত্যি। আমি কিছু যোগকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। সেরকমই একটা যোগ হচ্ছে এক পুত্র যোগ। এই এক পুত্র যোগটা সৃষ্ট হয় কীরকমভাবে? লগ্নের পঞ্চমে বৃহস্পতি, বৃহস্পতির পঞ্চমে শনি, আর শনির পঞ্চমে রাহু। কি বললাম? এই যে ছকে লগ্ন যেখানে থাকবে, লগ্ন, লগ্ন থেকে লগ্নের পঞ্চমে বৃহস্পতি থাকবে, বৃহস্পতির পঞ্চমে শনি আর শনির পঞ্চমে রাহু। এটাকে বলা হয় এক পুত্র যোগ। এই যোগ যাদের কুণ্ডলিতে থাকে, তারা অনেক পুত্রের জননী হতে চাইলেও বা পিতা হতে চাইলেও কেবলমাত্র একমাত্র পুত্রের পিতা হতে পারেন বা জননী হতে পারেন। এই যোগটাকে আমি বেশ কিছু ক্লায়েন্টের উপর আমি অ্যাপ্লাই করেছিলাম। তাদেরকে বলেছিলাম যে তোমার ছকে এক পুত্র যোগ আছে, আমি এটা ভুল প্রমাণ করতে চাই। তখন আমাকে তারা বলেছিল, দাদা তাহলে কি করতে হবে? বললাম তোমার একটা বাচ্চা হয়েছে, তুমি আবার একটা বাচ্চা নাও। সে বাচ্চাও নিয়েছিল। তারপরে যখন 3 মাসে মাথায় 3 মাসে যখন আসে গর্ভ, তার মিসক্যারেজ হয়ে যায়। সে আজও দুটি সন্তানের মাতা হতে পারেনি। অনেক চেষ্টা করেছিলাম। যখন আসলো আমি বললাম তুমি দুটো বাচ্চা নিতে পারো। তাকে প্রথম থেকে বলিনি তোমার এই যোগ আছে। তারপরে যখন বললাম এরকম একটা তোমার যোগ রয়েছে, এটা ভুল প্রমাণ করতে চাই, তখন বললো দাদা আমি সাহায্য করব। কি করতে হবে? বলো তুমি আবার একটা জননীর মাতা হওয়ার জন্য প্রস্তুত হও। সে চেষ্টা করলো। 3 মাসে তার বাচ্চা এসেও গেল। 3 মাসে যেই পেরোলো মিসক্যারেজ হয়ে গেল। আমি দুবার ট্রাই করেছিলাম, দুবারই মিসক্যারেজ। সে আজও একটাই বাচ্চা আছে, একটা পুত্রই সে জন্ম নিতে পেরেছে। আবার একজনও ছিল, সে মহিলা, তাকেও চেয়েছিলাম এটা ভুল প্রমাণ করতে। তার ছকেও এই যোগটা ছিল। সে প্রথমে সন্তান পুত্রের জন্ম দেয়, ঠিক 5 বছর পর তাকে বললাম তুমি আবার ট্রাই করো। সে ট্রাই করলো, বাচ্চা আসলো। একটা অ্যাক্সিডেন্ট হলো এমন, পেট থেকে তার বাচ্চাকে কেটে বার করে দিতে হলো। তাকে বাঁচানো গিয়েছিল, কিন্তু বাচ্চাকে বাঁচানো যায়নি। সেও আজও একমাত্র পুত্রের মাতা হয়েছে, হতে পারেনি। এরকম আমি বেশ কিছু ক্লায়েন্টের উপর আমি যাদের এই জন্মকুণ্ডলী যখন বিচার করতে চাই, তখন এই যোগটা পেয়েছিলাম। আমি ডেট অফ বার্থ মেনশন করার পর দেখছি যে আরে লগ্নের পঞ্চমে বৃহস্পতি, বৃহস্পতির পঞ্চমে শনি আর শনির পঞ্চমে রাহু। তাহলে এক পুত্রের জননী হতে পারবে। তারাও অনেক চেয়েছিল যেমন একটা পুত্র হোক, একটা কন্যা সন্তান হোক, কিন্তু আজও তারা পারেনি। এই জন্য জ্যোতিষবিদগণ যে সমস্ত যোগ রচনা করে গেছেন, একটা ভুল প্রমাণ করতে বা পারিনি। আমি ব্যর্থ হয়েছি। শাস্ত্রে যা লেখা আছে সম্পূর্ণ সত্যি। কেননা যদি সকাল থেকে গবেষণা করে সূর্য কখন উঠবে সকালে, রাত্রি কখন ডুবছে, জ্যোতিষশাস্ত্র সব কিন্তু মেনশন করে দিয়েছে, তাই না? তাহলে এই যোগগুলোকেও মেনশন করেছে। আমি ব্যর্থ। যতবার চেষ্টা করেছি সবই ব্যর্থ। এই যোগ হচ্ছে সম্পূর্ণ বাস্তব। সেই জন্য যে সমস্ত জন্মকুণ্ডলীতে আপনাদের যদি এই ধরনের কোনো ছক থেকে থাকে, যেমন লগ্নের পঞ্চমে বৃহস্পতি, বৃহস্পতির পঞ্চমে শনি, শনির পঞ্চমে রাহু, তারা একমাত্র পুত্রের জননী হতে পারবেন। এটা পরীক্ষিত সত্য।
সকলে ভালো থাকবেন। আমি আপনাদের জন্য মঙ্গল কামনা করি। জয় মা।